বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যেকোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কি ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত, আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে গা ঝাড়া ভাব নিয়ে আসা এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেজন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়া কর্মী হোক, অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়। আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতি-নৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দেশে সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত। কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না। এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয় শাস্তির আইনও করা যেতে পারে।